চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের 13 পৃষ্ঠার সমাধান নিয়ে আসছি। 13 পৃষ্ঠা দেখো, প্রথম অঙ্কটা এমন আছে। তো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের আগে অঙ্ক সংখ্যা গুনতে হবে 1 2 3 4 5। এখানে আছে দেখো 1 2 3 4 5 6। তো একটা আছে অঙ্ক সংখ্যা 6টা, একটা আছে 5টা। কাজেই এইখানে যে কোডগুলো কাটতে হবে এটা হবে এই যেটা অঙ্ক সংখ্যা বেশি সেটা অনুযায়ী। এখানে দেখো 6টা অঙ্ক সংখ্যা আছে, তাই আমি 6 6 12টা কোড কাটছি। এটা কিন্তু 5টা আছে, তো 5 5 10টা কোড কাটলে কিন্তু অঙ্ক সমাধান হবে না। তো 6টা কাটার পরে প্রথমে আগে এই অঙ্কের অঙ্ক সংখ্যাগুলো লিখব। তো এই অঙ্কের অঙ্ক সংখ্যাগুলো কত আছে দেখো। তো প্রথমে আছে 6 2 5 7 8। দেন এই অঙ্কে লিখব 2 3 6 1 4 1। একদম এইভাবে লিখবা। প্রথমে আগে প্রথম অঙ্কটা লিখবা, দেন তারপরে দ্বিতীয় অঙ্কটা লিখবা। এখন লেখাটা একটু খেয়াল করো। এখানে প্রথম যে অঙ্ক আছে ওইটা লিখবো 8 7 5 2 6 এবং 1 4 1 6 3 2। সংখ্যা দুটির মধ্যে তো এই সংখ্যাটার অঙ্ক সংখ্যা বেশি না, এবং এই সংখ্যাটার কি অঙ্ক সংখ্যা কম। সংখ্যা দুটির মধ্যে 8 7 5 2 6 এর অঙ্ক সংখ্যা কম। তাহলে তুমি লিখতে পারো যে 1 4 1 6 3 2 এর অঙ্ক সংখ্যা বেশি, অঙ্ক সংখ্যা কি কম। তাই বলা যায় যে আমরা ওইখানে যে বইয়ের পৃষ্ঠাগুলো পড়লে দেখব যে দুইটি সংখ্যার ভিতরে যে সংখ্যার অঙ্ক সংখ্যা কম সেই সংখ্যাটি কি হয়, ক্ষুদ্রতম হয়। যেহেতু এটা অপেক্ষা এটার অঙ্ক সংখ্যা কম, একটা অঙ্ক সংখ্যা কম, তাহলে বলতে পারি যে এটা অপেক্ষা এটা কি ছোট। তাই বলা যায় যে 1 4 1 6 3 2 অপেক্ষা 8 7 5 2 6 সংখ্যাটি কি বলো তো ছোট। দেন তোমরা অথবা লাইন দিবা 8 7 5 2 6, খালি ঘর দিলাম, এটা তো ছোট হবে 1 4 1 6 3 2। কেউ চাইলে এখানে কিন্তু লিখতে পারে যে তাই বলা যায় যে এটা অপেক্ষা এটা বড়, সেক্ষেত্রেও অসুবিধা নেই, একই রকম চিহ্ন আসবে। যেহেতু আমরা এই প্রথমটাকে কেন্দ্র করে তুলনাটা করলে ভালো হয়, সেই জন্য আমি বললাম যে এটা অপেক্ষা এটা ছোট। লেখার জন্য সুবিধা হবে, যেহেতু আমাদের খালি ঘরের চিহ্ন বসাতে হবে। উত্তর খালি ঘর দেবো, দেন চিহ্ন দেবো। আশা করি বুঝতে পারছো। পরের অঙ্কে চলে যাও। তো পরের অঙ্কটা যদি একটু খেয়াল করি, একদমই সেম অঙ্ক। এখানে দেখো 4টা 9 আছে, আর এখানে 4 আছে কয়টা, 1 2 3 4 5। আমি বলেছি যে যেটাই বেশি থাকবে, এখানে 1 2 3 4 5 5টা, অর্থাৎ এটা বেশি সংখ্যক আছে। তো এই যে কোড যেটা কাটতে হবে এটা এর অনুপাতে কাটতে হবে। এখানে 5টা আছে, আমি এখানে কাটবো কি 5 আর 5 10টা। প্রথমে আগে প্রথম সংখ্যাটা এখানে দিয়েছি, দেন তারপর দ্বিতীয় সংখ্যাটা দিয়েছি। তো এখানে দেখো লেখা কিন্তু কিছুই চেঞ্জ হয় না, শুধু সংখ্যা চেঞ্জ হয়েছে। যে এত সংখ্যা দুটির ভিতরে দেখো এই সংখ্যাটার অঙ্ক সংখ্যা বেশি এবং এই সংখ্যাটার অঙ্ক সংখ্যা কম। যেহেতু আমি বলেছি যে এর সাপেক্ষে এটার তুলনা করব, তাই লিখেছি যে এত সংখ্যা দুটির মধ্যে এই সংখ্যাটার অঙ্ক সংখ্যা কম। তো যদি এই সংখ্যাটার অঙ্ক সংখ্যা কম হয় তাহলে বলা যাবে, তাই বলা যায় যে 4 4 4 4 4 কয়টা 4 দেখো তো, 1 2 3 4 5 অপেক্ষা 9 9 9, মোট 4টা 9 কি বলো তো ছোট। আর কিছুই নাই, অতএব খালি ঘরের পালা। এটা হচ্ছে আমাদের, এটা একটু আগে দিও না, আগে ওইটা দিয়ে দাও 9 9, যেহেতু ওইটা আগে আছে।
এটা ছোট, দেন 4 4 4 4 4। তো এবার উত্তর দিয়ে দিব আমরা। উত্তরে শুধুমাত্র খালি ঘর দিয়ে চিহ্নটা দিয়ে দেবো। তো আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা একটু পরের অঙ্কটার সমাধান দেখি। তো পরের অঙ্কটা খেয়াল করো, আছে 4 4 6 7 3 2 2 খালি ঘর 4 6 4 4 9 9। তো এখানে দেখো অঙ্ক যদি গুনি, এটাই আছে অঙ্ক সংখ্যা কয়টি বলো তো? 7টি। এখানে আছে অঙ্ক সংখ্যা কয়টি? 6টি। তাহলে কোড করতে হবে এটা অনুসারে। তো 7টি যেহেতু আছে এখানে, কোড করতে হবে 14টা। দেখো 14টা কোড করছে, উপরে 7টা নিচে 7টা। দেন প্রথম অঙ্কটা আমরা এক এক করে বসাই দিয়েছি, দেন দ্বিতীয় অঙ্কটা বসাই দিয়েছি। তো বসালে দেখতে পাচ্ছি যে 4 6 7 3 2 2, অর্থাৎ এই অঙ্ক, এই যে অঙ্কটা এবং এই অঙ্কটা, মানে নিচের অঙ্কটার মধ্যে সংখ্যা দুটির মধ্যে দেখো এই অঙ্কটার অঙ্ক সংখ্যা বেশি, অর্থাৎ 4 6 7 3 2 2 এর অঙ্ক সংখ্যা বেশি। তো আমরা জানি যে দুইটা সংখ্যার মধ্যে যে সংখ্যার অঙ্ক সংখ্যা বেশি হয় সেটা কি বড় হয়। তো তাই বলা যায় যে 4 6 4 4 9 9 অপেক্ষা 4 4 6 7 3 2 2 বড়। অতএব 4 6 7 3 2 2 বড় 4 6 4 4 9 9। তো দেন আমরা উত্তর দিব, দিয়ে চিহ্ন বসাই দেবো। এখন অনেকের প্রশ্ন হতে পারে, যার এর আগেরগুলো তো আপনি শুধু এই ছোট দ্বারের তুলনা করলেন, এখন এইটার বড় দেখাচ্ছেন কেন? তো বলতে পারতেন যে এইটা অপেক্ষা এটা ছোট, অর্থাৎ 4 4 6 7 3 2 2 অপেক্ষা এটা ছোট। কেন দেখালাম না? কারণ দেখো এখানে কোন সংখ্যাটা প্রথমে আছে সেটা নির্ভর করে। এখানে এই সংখ্যাটা প্রথমে আছে, কাজে এর সাপেক্ষে একে তুলনা করলে সবচেয়ে বেশি ভালো হয়, যে এটা অপেক্ষা এটা বড় হতে পারে, এটা অপেক্ষা এটা ছোট হতে পারে। এজন্য আমি এর তুলনাটা আগে করলাম। চলো পরের অঙ্কে যাই। এরপরে দেখো 4 দাগের অঙ্কটা একটু আমরা খেয়াল করি। 4 দাগের অঙ্ক আছে দেখো 1 3টা 0 4 5 6 1 3টা 0 4 6 5। তো একই রকমভাবে লিখলাম, এক এক করে বড় স্থান থেকে ছোট স্থানে তুলনা করি। এর আগের অঙ্কগুলোতে আমরা কিন্তু এখানে দেখেছিলাম যে কোনো সংখ্যার অঙ্ক সংখ্যা কম ছিল আর কোনোটার কিন্তু বেশি ছিল। এই কারণে আমরা ওখানে কিন্তু অঙ্ক সংখ্যার তুলনা করতে পারছিলাম যে এই সংখ্যার অঙ্ক সংখ্যা বেশি, এটার অঙ্ক সংখ্যা কম। তো এই ক্ষেত্রে কিন্তু দুইটারই অঙ্ক সংখ্যা সমান, তাই আমরা এক এক করে বড় স্থান থেকে ছোট স্থানের তুলনা করব। এখানে দেখা যাচ্ছে নিযুত স্থানের সংখ্যা দুটি সমান, লক্ষ, অযুত, হাজার ও শতক স্থানের সংখ্যা দুটি কিন্তু সমান আছে। সমস্যা হয়েছে কিন্তু দশক স্থানে। দশক স্থানে দেখো কি আছে, দশক স্থানে আছে 6 অপেক্ষা কিন্তু 5 ছোট। এই যে 6 অপেক্ষা দেখো 5 ছোট। তো এটাই আমরা ক্লু পেয়ে গেলাম, যেহেতু এটা বড় আর এটা ছোট, তাহলে বলতে পারবো যে এইটা ছোট সংখ্যা এবং এটা বড় সংখ্যা। তাই বলেছি, তাই বলা যায় যে 1 0 0 4 6 5, অর্থাৎ এইটা অপেক্ষা কিন্তু 1 0 0 0 4 5 6 ছোট, যেহেতু এটা 5 এখানে কিন্তু 6। তো অতএবের লাইন লিখবো, অতএবের লাইন লিখে জাস্ট শুধু চিহ্নটা বসাবো, 1 0 0 4 5 6, চিহ্ন বসাবো খালি করে, আর 1 0 0 4 6 5। তো খালি করে কোন চিহ্ন বলবো বলো তো? কোনটা ছোট বলো তো? এটা ছোট না বড় বলো তো? এটা ছোট। এই যে বললাম এটা অপেক্ষা এটা ছোট, এটা অপেক্ষা এটা ছোট, কাজে এর দিকে ছোট চিহ্ন বলবো। তো উত্তরেই আমার শুধুমাত্র ছোট চিহ্ন দিতে হবে।